আমরা 12ই ডিসেম্বর প্রথম জেলা পরিষদের কাছে চিঠি করেছিলাম লিখিতভাবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে আমরা ডেপুটেশন দিতে চাইছি। 18 ডিসেম্বর উনি বললেন যে হ্যাঁ, চিঠি লিখে যে আমরা বন্ধ করতে পারবো না মাইকটা। 18 ডিসেম্বর ওনারা বললেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন নেব। জেলা পরিষদে আমাদের যারা মেম্বার, ইলেক্টেড মেম্বার, আমাদের একটা মেয়েও আছে আরিফা, কাফি, আমাদের সুমন, যারা আছে তারা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে 27 ডিসেম্বর যে আমরা কিভাবে আসবো না আসবো। জেলা পরিষদের সভাধিপতি বলে হ্যাঁ, কোন দিকে আপনারা দেবেন, কখন আসবেন, সব টাইম জেলা পরিষদ তরফ দেওয়া হয়েছে। হঠাৎ করে গতকাল জেলা পরিষদের একটা খবর পাঠানো হলো যে ডেপুটেশন নেওয়া হবে না। ওরা অদ্ভুত, মানে একটা সভাধিপতি, সে হচ্ছে এই জেলার মুখ্যমন্ত্রী, কার ইশারায় কার ইচ্ছায় হঠাৎ করে এই ডেপুটেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু অহিংস পথে, আপনারা দেখতে পাচ্ছেন, মতামত নিয়ে, পুলিশের পারমিশন নিয়ে, পুলিশ যেভাবে বলেছে সেভাবে স্টেজ বেঁধেছি আমরা। আমাদের অনেক রকম ইচ্ছা ছিল স্টেজ বাঁধার, কিন্তু পুলিশ যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেজ বেঁধেছি। তারপরেও আমরা এনেই জ্যাম করে নিই ইচ্ছা করে, যাতে মানুষের অসুবিধা না হয়। তা সত্ত্বেও কত বড় অভদ্র ছোট লোক হতে পারে একটা প্রশাসন, যে কংগ্রেসের মতো দলের কাছে ডেপুটেশন নেব বলে ডেপুটেশন নিল না, পালিয়ে গেল। শুধু তা নয়, মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে, কোনো কারণ হতে পারে ডেপুটেশন না নেওয়ার, তাহলে সে কি বলে, আমি থাকবো না, আমার পরিবর্তে, অর্থাৎ ইনস্টেড অফ মি, আমার পরিবর্তে আরেকজন ডেপুটেশন নেবে, এটা বলে। সেটাও বলেনি। আজকে সেখানে সবকিছু বন্ধ, সব সেখান থেকে পালিয়েছে। কে বকবক করছে রে?